আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি। সাধারণত আমি ভিডিও বানাই না, রিলস বানাই ছোট ছোট, এবং সেটা ভয়েসটা দিই শুধু। আজকে একটা কারণে আসছি। আমি খুব ভারী একটা সোয়েটার পরে আছি। আমি শীত কাতর মানুষ। বাইরে রোদ উঠে গেছে ঝকঝকে, কিন্তু আমার এখন এটা গায়ে দিয়ে বসে থাকতে ভালো লাগছে, তো সেই জন্য এটা গায়ে দিয়ে বসে আছি। এখন আমি একটা পোস্ট দিয়েছিলাম 2024 না 23-এ গিয়ে সেপ্টেম্বরের দিকে আমার খুব খারাপ ভাবে টাইফয়েড হয়। টাইফয়েড আমি হসপিটালে ভর্তি ছিলাম। প্রথমে মুখে ওষুধ খাওয়া শুরু করি, 6 দিন 7 দিন কোনো কাজ হলো না দেখলাম। তারপরে হসপিটালাইজ হতে হলো। তো তখন ব্লাড টেস্ট করতে গিয়ে দেখা গেল যে আমি ডেঙ্গু রিকভার করছি আর টাইফয়েড পজিটিভ। তো 4 দিন হসপিটাল ছিলাম। ইনজেকশন শুরু হলো দিনে 3টা করে 7 দিন। তো মোটামুটি 21টা ইনজেকশন নিয়ে আমি একেবারে সাইজ হয়ে গিয়েছি। তো এই ইনজেকশনগুলি বা হাই ডোজ অ্যান্টিবায়োটিক্স নেওয়াতে যেটা হলো, আমার স্কিন আর চুল, মোটামুটি টাইফয়েড হলে তো চুল পড়ে যায়। আসলে আমি বুঝছিলাম, কেটে কুটে ছোট করে ফেলেছিলাম। তো মোটামুটি সর্বনাশ না সাড়ে সর্বনাশই হয়ে গেল। এখন আমি তো খুব মন খারাপ থাকে। বাসায় গেলে আম্মা বলে তোর চুলগুলা কেমন হয়ে গেল, আমি তখন পারি না, কেটে দেই, এই অবস্থা। তো এখন কি করব অনেক প্রোডাক্ট ইউজ করলাম, এটা সেটা, কিছু সমস্যাও হলো। এক্সট্রিম ড্রাইনেস চলে আসলো। আমার স্কিন এমনি ড্রাই, খুবই ড্রাই। আমার গরমকালেও ময়েশ্চারাইজার দিতে হয়। তো সেখানে গিয়ে দেখলাম যে আরো বেশি খারাপ অবস্থা। তো এখন অনেক কিছু চিন্তা ভাবনা করে এটা সেটা, তবে হ্যাঁ কিছু ভালো প্রোডাক্ট ইউজ শুরু করলাম, তাতে বেশ খানিকটা ইমপ্রুভ করলো। আমি আসলে বুঝিনি, এতদিন খুব ফ্যান্সি টাইপ প্রোডাক্ট ইউজ করতাম। ফ্যান্সি বলতে যেগুলো আমরা টিভি কমার্শিয়াল দেখি, আসলে ওই ধরনের ক্রিম, লোশন, শ্যাম্পু। তো এটা আস্তে আস্তে আমি সুইচ করে ফেলছি বলতে, এবার যেমন আমি ময়েশ্চারাইজার প্রত্যেকবার হয় সিম্পলের একটা কিনি বা নিউট্রোজিনা কিনি, মোটামুটি যেগুলির আমরা নাম জানি সেই টাইপেরই। কিন্তু দেখলাম যে না, আসলে 10টা 5টা আজে বাজে প্রোডাক্ট ইউজ করার চেয়ে একটা ভালো প্রোডাক্ট ইউজ করলে স্কিনটা, চুলটা সবটাই ভালো থাকে। এফোর্ট কম দিতে হয়, আসলে সময় কম দিতে হয়, একটু টাইম মেনটেন করে দিলেই হয়। তো সেরাভের একটা ক্রিম নিয়ে আসছি, ময়েশ্চারাইজার, ওটা দিয়ে দেখলাম যে না। এবং মজার ব্যাপার মেডিকেটেড বা ডার্মাটোলজিক্যালি টেস্টেড যে কোনো কসমেটিক্স বা স্কিন কেয়ার প্রোডাক্টে কোনো ফ্রেগ্রেন্স থাকে না। তো এটা সবচেয়ে ভালো, কারণ ফ্রেগ্রেন্সটা আসলে ইউজ করাই হয় ভালো লাগার জন্য। এবং অবশ্যই এটা একটা কেমিক্যাল, তো যে কেমিক্যালটা কোনো পারপাস নাই, জাস্ট একটা সুগন্ধির জন্য একটা জিনিস অ্যাড করছে, এবং এটা আমার স্কিনে কতটুকু বেনিফিট করবে সেটা তো আসলে বোঝাই যায়। তো সেই জন্য চেঞ্জ করলাম। তো আস্তে আস্তে ফেস ওয়াশও চেঞ্জ করছি। বায়োডার্মা একটা ফেস ওয়াশ নিয়ে আসছি, এটাও বেশ ভালো। তো আগে যেটা ইউজ করতাম হয় সিম্পল বা নিউট্রোজিনা, অথবা আমি মিনিসো থেকে বেশ কিছু ফেস ওয়াশ কিনে ইউজ করছি। ভালো, আমি খারাপ বলবো না। মিনিসোরগুলি ভালো কাদের জন্য, যাদের স্কিন আসলেও সবসময়ের জন্যই ভালো, কোয়ালিটিটা খুব ভালো স্কিনের, তারা ইজিলি দিতে পারে। কিন্তু যদি ড্যামেজড হয়ে থাকে স্কিনে, সেইটা রিকভার করার জন্য মিনিসোর প্রোডাক্টগুলি আসলে না। কারণ খুব এত সুন্দর সুন্দর স্মেল থাকে। স্ট্রবেরি একটা আমি নিয়ে আসছিলাম, জাস্ট মনে হচ্ছে স্ট্রবেরি মিল্ক খেয়ে ফেলি এরকম। কিন্তু ওটা এখন আমি ইউজ করতে পারছি, যেহেতু এখন আমার স্কিনটা ঠিকঠাক হয়ে আসছে মোটামুটি। কিন্তু এতদিন আমি ওটা ইউজ করিনি, আমি বায়োডার্মাটাই ইউজ করছিলাম, যেহেতু আমি একেবারে ড্যামেজ হয়ে গেছিল। তো যাই হোক, এগুলা গেল ক্রিম লোশনের ব্যাপার। আর আরেকটা জিনিস আমি শুরু করেছি, সেটা খুব ভাইরাল একটা, দেখবেন, হোম রেমেডি। সেটা বিটরুট, গাজর, কাঁচা হলুদ, আমলকি, তারপরে একটু গোলমরিচ গুঁড়া, মোট কথা সবকিছু মিলিয়ে একটা আইস কিউব করে রেখে দেয়, এবং ওটা প্রত্যেকদিন সকালে একটা করে কিউব দিয়ে গ্লাসে বা কাপে করে খাওয়া হয়। তো এই জিনিস আমি দেখি বরাবর অ্যাভয়েড করে যাই, কারণ এই কাঁচা হলুদ আর বিটরুট, এই 2 জিনিসের গন্ধ আমি নিতে পারি না। আমার আম্মাকে দেখতাম একসময় কচকচ করে সকালবেলা কাঁচা হলুদ চাবায় খায়। আমি বললাম, তুমি কি ভূত না মানুষ, এরকম কাঁচা হলুদ মানুষ কিভাবে খায়? তো এইবারে বিসমিল্লাহ বলে একটা অ্যাটেম্প নিলাম, যেহেতু স্কিনের অবস্থা খুবই খারাপ, চুলের অবস্থা আরো বেশি খারাপ। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, একটা অ্যাটেম্প নিয়ে দেখি বিসমিল্লাহ বলে। যতদিন পারলে পারলাম, না হলে নাই। তো সেই দিন খুব আয়োজন করে আমলকি নিয়ে আসছি, বিটরুট, কাঁচা হলুদ সব নিয়ে এসে একসাথে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছিলাম। আমি অবশ্য পুরো জিনিসটাকে রেখে দেই নাই, ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে নিয়ে
কিউব করে রেখে দিয়েছি। কোনো সময় সকালে রাতে 2 বেলা খাই, রাতেরটা মনে না থাকলে শুধু সকালে খাই। তো রেগুলার অ্যাটলিস্ট 1-1.5 মাস না খেলে আসলে বোঝা যায় না, কারণ ন্যাচারাল জিনিস সবসময় একটু স্লো কাজ করবে, কেমিক্যাল না যে গিয়ে সাথে সাথে আমার ব্লাডে মিশে কাজ করবে, খুব ভালো একটা কিছু রেজাল্ট দিবে আমাকে। সেটার জন্য একটু সময়, একটু ধৈর্য লাগবে। তো এটা খেয়ে দেখলাম না, জিনিসটা আসলে কাজের। তো এখন আমার ফ্রেন্ডদের মধ্যে অনেকের জানার ছিল যে স্কিনে কি করছে। স্কিনে কিছু করি না, আমি কোনো ফিল্টার ইউজ করতে পারি না, আমি খুব মেকআপ সেকআপ কিছু করতে পারি না, পারি এক কাজল দিতে আর লিপস্টিক দিতে, দুইটাই পারি। আমার কাছে মনে হয় স্কিনটা যদি ভালো থাকে আর কিছু লাগে না। এত সাজুগুজু করি না, আসলে পারি না, তারপরেও করি, মাঝে সাঝে করি। কিন্তু মানে স্কিন যদি হেলদি থাকে আসলেও ভালো লাগে, নিজের কাছেই ভালো লাগে। তো এটা হচ্ছে সিক্রেট। এটা যারা এখনো ট্রাই করতে পারেন নাই, সাহস হয় নাই, করে ফেলেন। এবং খেতে কিন্তু খুব বেশি একটা খারাপ না। যতটা খারাপ মনে করেছিলাম যে বিটরুটের গন্ধ, কাঁচা হলুদের গন্ধ, আমার কাছে খারাপ লাগেনি, কারণ আমলকি দিয়েছিলাম বেশি করে, তো আমলকির একটা টক টক ছিল। তো এটা খাওয়ার সময় আমি একটু কুসুম গরম পানিটা মিক্স করি। এখন সেটাতে সি, আসলে ভিটামিন সি কতটুকু টেম্পারেচার নিতে পারে বা কতটুকু টেম্পারেচারে সি নষ্ট হয় সেটা আমার জানা নাই। আমি প্রথমে নর্মাল পানি দিয়ে এটাকে আগে ডিজলভ করে নিই, মানে মেল্ট করে নিই, আইস কিউবটা গলিয়ে নেই। তারপরে একটু কুসুম গরম পানি দিয়ে ওর মধ্যে হচ্ছে আধা চা চামচ মধু দিয়ে আমি খেয়ে ফেলি। আমার কাছে কিন্তু খুব বেশি খারাপ বা বিদঘুটে উৎকট কিছু মনে হয়নি, আমি খেয়ে ফেলতে পেরেছি। তারপরে যদি কারো সমস্যা হয় বিসমিল্লাহ বলে নাকটা চেপে ধরে জাস্ট খেয়ে ফেলবেন, খুবই কাজের জিনিস। এটা হচ্ছে একটা, মানে আমরা জানি সবগুলোই খুব হেলথ বেনিফিট আছে এখানে, যা যা আমি ইউজ করেছি, তারপরেও জিনিসটা আসলেই কাজের। মানে 1-1.5 সপ্তাহ মোটামুটি খেলে একটা রেজাল্ট নিজে থেকে পাওয়াই যায় যে হ্যাঁ স্কিনটা চকচক করে। আমি এখন চকচক করিনি, কিন্তু আমার স্কিনটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো, আবার যদি কোনো টপিক থাকে তো সেটা নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।